কারণ আমার রুমটা ফুল দিয়ে সাজানো। যে বিয়েটা আমি মানেই নাই, সেই বিয়েতে বাসর ঘর সাজানোর কোনো মানেই নেই। এসব দেখে আমার রাগ উঠে গেল। আমি গিয়ে সবগুলো ফুল ছিঁড়ে মাটিতে ফেলে দিলাম আর হিয়াকে বিছানা থেকে নামিয়ে একটা চোর দিয়ে বললাম, তুই আমার বিছানায় কেন? আর তুই যেন কি বলছিলি, আমি তোকে বিয়ে করব বলে তোর সাথে শারীরিক সম্পর্ক করছি, আর এই তোর জন্য আব্বু আমার গায়ে এই প্রথম হাত তুলছে বলে আবারও একটা চোর মারলাম। হিয়াকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিলাম আর আমি ঘুমাতে চলে গেলাম। এদিকে ধাক্কার কারণে হিয়ার কপালটা অনেকটাই ফেটে গেছে আর চোরের দাগে যেন তার মুখটা লাল হয়ে গেছে, ঠোঁট দিয়ে রক্ত পড়ছে। হিয়া কান্না করছে। একটু পর উঠে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে চুপচাপ সোফায় এসে শুয়ে পড়ছে। এদিকে রাগে আমার শরীরটা কাঁপছে। মনে মনে বললাম, তোর জীবন আমি নরক বানিয়ে দেব হিয়া। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি তা ঠিক জানি না। সকালে ঘুম থেকে উঠে দেখি মেয়েটা এখনো ঘুমিয়ে আছে। আমি উঠে ওয়াশরুমে চলে গেলাম। 1 ঘন্টা পর বের হয়ে দেখি হিয়া উঠে পড়ছে। আমাকে দেখে বলল, তুমি উঠে পড়ছো, কখন উঠলে? আমাকে ডাক দিলে না কেন? কিন্তু তার জবাবে আমি কোনো কিছু বলছি না। তখন আবার হিয়া বলতে শুরু করলো, ও আচ্ছা, আমি বুঝছি, আমার উপর রাগ করছো, আর রাগ করাটাই স্বাভাবিক। কিন্তু আমি কি করব? আমি যে তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে কোনো মূল্যে হারাতে চাই না। না, ওর কথাই গললে চলবে না। আমি ওর কাছে গেলাম, গিয়ে ওর চুলটা ধরে বললাম, কি মনে করছিস আমি তোকে মেনে নিয়েছি? কখনোই না। শুধু আম্মুর জন্য তোকে বিয়ে করছি। আমার উপর কখনো স্বামীর অধিকার দেখাতে আসবি না। এটা বলে হিয়াকে ফেলে দিয়ে বাইরে চলে গেলাম। আম্মু বলছে, আইরাজ নাস্তা কর। আমি বললাম, তোমরাই নাস্তা করো, আমার জীবনটা তো শেষ করে দিয়েছো, এখন আসছে দরদ দেখাতে। এই বলে বাইরে চলে আসছি। অন্যদিকে আম্মু আমার কথা শুনে কান্না করে দিল আর বলছে, আমরা যা করছি তোর ভালোর জন্যই করছি, এখন না বুঝলো একটু পর ঠিকই বুঝতে পারবি। তখন আব্বু এসে বলল, কান্না করো না রাজের মা, তোমার ছেলে একদিন ঠিক বুঝতে পারবে। সিগারেট কিনে ক্লাবে গেলাম, সেখানে গিয়ে ড্রিঙ্কস করতে লাগলাম। তখন একটা মেয়ে বলল, হাই আমি রিয়া, তোমার নাম কি? আমি বললাম, আমার নাম রাজ। এখন যাও এখান থেকে, মনে হয় রেগে আসো, চলো আমার সাথে রাগ কমিয়ে দেব, পানি করে দেব সবকিছু। আমি বললাম, কোথায় যাব? তখন রিয়া বলল, চলো আমার সাথে। তারপর আমাকে নিয়ে একটা রুমে গেল। এদিকে হিয়া ওয়াশরুমে গিয়ে পানির কল ছেড়ে কান্না করছে আর বলছে, তুমি কেন আমার ভালোবাসাটা বুঝো না রাজ? আমি যে তোমাকে কতটা ভালোবাসি, তাই তোমাকে আপন করে পাওয়ার জন্য এরকম করছি, ক্ষমা করে দিও রাজ। এসব বলে কান্না করছে। 2 ঘন্টা পর বের হয়ে আয়নার সামনে বসে কপালে মলম লাগাচ্ছে, যাতে কপালের দাগটা কেউ দেখতে না পারে। তারপর টুটে হালকা লিপস্টিক দিয়ে রুম থেকে বের হলো। আম্মু হিয়াকে বলল, আইমা নাস্তা করে যা। হিয়া বলল, আমি নাস্তা করছি কিনা। তখন মা বলল, না রাজ আমাদের উপর রেগে বের হয়ে গেছে, নাস্তা করিনি। আম্মু বলল, তাহলে আমিও নাস্তা করব না। হিয়া এই বলে চলে যাবে। তখনই আম্মু জোরাজুরি করে নাস্তাটা করিয়ে দিল। যখনই খাবার মুখে তুলবে টুটে ধরল। তখন সে যন্ত্রণায় সহ্য করতে না পেরে চিৎকার করতে গিয়েও থেমে গেল। না, আমার জন্য রাজকে ওরা খারাপ ভাববে, এটা করা যাবে না। হালকা নাস্তা করে সে রুমে চলে গেল। এদিকে আমি রিয়াকে বললাম, আজকে যাই শোনা, কালকে আবার আসবো। রিয়া বলল, না আরেকবার আদর করো। আমি বললাম, আজকে আর করব না, কালকে আবার আসবো। তারপর কাপড় পরে চলে আসলাম রুম থেকে। 1 বোতল বিয়ার খেতে খেতে চলে গেলাম বাসায়। বাসায় যেতে আম্মু বলল, তুই আজকেও কি নেশা করছিস? তোর আব্বু দেখলে জানিস কত কষ্ট পাবে। আমি চুপ হয়ে আছি। তখন আম্মু আবারও বলল, দেখ বাবা, আমরা যা করছি তোর ভালোর জন্যই করছি। আমি বললাম, কিসের ভালো? আমি কি তোমাদেরকে বলছিলাম আমি হিয়াকে বিয়ে করব? তখন আম্মু বলল, দেখ বাবা, হিয়া তোকে অনেক ভালোবাসে আর হিয়া তোর যোগ্য। আমি বললাম, শরত, আমার অনেক ঘুম পাইছে। আম্মু বলল, শুন, তুই খাসনি বলে মেয়েটা সকাল থেকে কোনো কিছু খায়নি। আমি বললাম, আমি কি বলছি ওকে না খেয়ে থাকতে? আম্মু আর কোনো কথা বলল না। আমি সোজা রুমে চলে আসলাম। রুমে আসতেই হিয়া বলল, তুমি এসে গেছো? আমি কোনো কথা না বলে টাস করে একটা চোর মেরে চুল ধরে বললাম, আমি তোকে বলছি না তুই একদম দরদ দেখাতে আসবি না, আর তুই না খেয়ে আসিস কেন? তুই কি ভাবছিস এসব করে আমার মন পেয়ে যাবি? তাহলে তুই ভুল, তুই কখনো আমার মন পাবি না। আমি তোকে কখনো মেনে নেব না হিয়া। এটা বলে হিয়াকে ফেলে দিয়ে চলে গেলাম ওয়াশরুমে। এদিকে হিয়া কান্না করছে আর বলছে, আমি মরে গেলেও তোকে ছেড়ে যাব না, দেখি তুই কতদিন আমাকে অত্যাচার করতে পারিস। আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি হিয়া এখনো বসে আছে। আমি বললাম, এখনো যে বসে আছো, খাবার খাওনি? হিয়া কিছু বলছে না। আমি গিয়ে শুয়ে পড়লাম। একটু পর হিয়া উঠে না খেয়ে সোফায় শুয়ে পড়লো আর কান্না করতে লাগলো। আমি বললাম, চুপ, একদম চুপ, কোনো আওয়াজ যেন আমার কানে না আসে, চুপ কর, না হলে বের হয়ে যা রুম থেকে।
হিয়া কান্না বন্ধ করলো। এখন ঘুমিয়ে গেলাম। রাত 1টা। হিয়া উঠে ওয়াশরুম থেকে উঁচু করে নামাজ পড়ে কান্না করতে লাগলো। নামাজ পড়া শেষ করে নামাজে ঘুমিয়ে পড়লো। সকালবেলা ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হতে চলে গেলাম। দেখি হিয়া আমার ফোন নিয়ে বসে আছে। আমি তাড়াতাড়ি গিয়ে ফোনটা ওর থেকে নিয়ে ওকে আরেকটা চড় মারলাম আর বললাম, তুই আমার ফোন কাকে বলে ধরছিস? তখন হিয়া বলল, রিয়াকে। সেটা তোকে জানতে হবে না, আমার উপর একদম স্বামীর অধিকার দেখাতে আসবি না। তখন হিয়া বলল, ঘরে বউ রেখে মেয়েদেরকে নিয়ে ফুর্তি করছো তাই না, নষ্টামি শুরু করছো। তখন আমি বললাম, কিসের বউ? আমি তোকে বউ মানি না, আর আমার ব্যাপারে একদম নাক গলাবি না, তা না হলে। হিয়া বলল, কি হবে? তা না হলে আমাকে মেরে ফেলবে। হ্যাঁ, আমাকে মেরে ফেলো, এই পাপ কাজ তারপরও তুমি করো না। আমি তোমার পায়ে পড়ছি রাজ। আমি বললাম, আমার পা ছাড়, এখান থেকে আমাকে যেতে হবে। তখন হিয়া বলল, তুমি কোথাও যাবে না। আমি হিয়াকে সরিয়ে বাইরে চলে আসি। আজকেও খাবার খেলাম না, সোজা ক্লাবে চলে আসছি। আর ক্লাবে এসে আমি যা দেখলাম।